যে বিএনপির নিচের তলা যারা রাজনৈতিক কর্মী আছে তারাও নির্বাচন চায়। তারা আমরা দেখেছি যে গণঅভ্যুত্থানের পরপরই হাট ঘাট মাঠ সব তারা দখল করে নিল, এবং এই দখলদারিত্ব তাদের অব্যাহত রাখতে হলে, কারণ তারা তো এখন সুবিধাভোগী, তারা সুবিধা লাভ করছে, এটাকে তারা বৈধতা দেওয়ার জন্যে, তাদের দখলদারিত্ব বৈধতা দেওয়ার জন্য তাদের সরকার আসা দরকার। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস অনেক আগেই বলেছেন এবং একাধিকবার বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে, জাতীয় নির্বাচন হবে। কিন্তু দুর্ভাগ্যজনক আমাদের কোনো রাজনৈতিক দল এইটা বলার পরও এখন থেকে অনেক মাস বাকি আছে, তারা রোডম্যাপ চাচ্ছে। সাধারণত রোডম্যাপটা কখন ঘোষণা করা হয়? যে নির্বাচনের 3 মাস আগে। 3 মাস আগে রোডম্যাপ ঘোষণা করা হলেই আমি মনে করি এনাফ। কারণ নির্বাচনের জন্য লাগে হচ্ছে 1 মাস সময়। 1 মাস সময় বলতে হচ্ছে তারা নির্বাচনের জন্য তারা মনোনয়নপত্র জমা দেবে, ইত্যাদি ইত্যাদি করবে, এবং নির্বাচনের একটা ডেট। কাজে এত আগে রোডম্যাপের যে দাবি বা রোডম্যাপ চাওয়া, আমার কাছে এটা খুব সন্দেহজনক, আমার কাছে কিছুটা উদ্দেশ্যমূলক মনে হচ্ছে। কি ধরনের সন্দেহ? একটু যদি সন্দেহ হচ্ছে, যেটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় দল যেটা আছে বিএনপি, এবং শুধু বিএনপি না, আরও কিছু দল আছে, আমাদের মান্না ভাই আছেন এবং অনেকেই আছেন, এমনকি সাইফুল হকও আছেন, তারা এই নির্বাচন নিয়ে এক ধরনের সন্দেহ পোষণ করছেন। এবং এই সন্দেহ কেন, কি জন্যে, এই সন্দেহের কারণ কি, আমার মনে হয় তারা নিজেরাও জানেন না। যদি তারা নিজেরাও জানতেন তাহলেও তারা এটা স্পষ্ট করতেন। যেমন তারা বলছেন এই নির্বাচন আদায়ের জন্যে তারা ঈদের পরে মাঠে নামবেন। কার বিরুদ্ধে মাঠে নামবেন? কারণ এটা তো তাদের সবার সরকার, আমাদের সবার সরকার। এই যে সরকার, ডক্টর ইউনূসের নেতৃত্বে সরকার, এটা হচ্ছে মানে একটা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গণঅভ্যুত্থানের পক্ষের সকল রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ঐক্যবদ্ধভাবে ডক্টর ইউনূসকে নির্বাচিত করেছে। এই যে যারা বলছে যে আমাদের রোডম্যাপ চাই, তারা বলছেন যে আমরা এখন থেকে বলবো, বিএনপির কোনো নেতা, এমনকি সিনিয়র নেতা, তারা বলছেন যে এটা একটা অনির্বাচিত সরকার, দেশে অনির্বাচিত সরকার বেশি দিন চলতে পারে না, তারা নির্বাচন চায়। এটা কি একটু কন্ট্রাডিক্ট করে কিনা? আমরা দেখছি জনাব তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারপারসন, তিনি কিন্তু একচ্ছত্র সমর্থন দিয়ে যাচ্ছেন ডক্টর ইউনূসকে। মাঝখান থেকে কিছু নেতা কথা বলছেন, সেটি কি দলের কিছুটা শৃঙ্খলা পরিপন্থী মনে হয় কিনা আপনার কাছে? আমার কাছে যেটা মনে হয় যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান একেবারে শুরু থেকেই, বোধহয় একেবারে গণঅভ্যুত্থানের পরপরই সংস্কার এবং নির্বাচনের প্রশ্নে তিনি তখন থেকেই বলছেন যে নির্বাচন এবং সংস্কারের মধ্যে কোনো বিরোধ নেই, তিনি নির্বাচনের পক্ষে। এমনকি তিনি তখন এই কথাও বলেছিলেন বিএনপি নির্বাচনে এই সংস্কারে বিশ্বাস করে, এবং আমরা এই জন্যে আমাদের 31 দফাও দিয়েছি। কিন্তু আমরা পরবর্তী পর্যায়ে দেখলাম বিএনপির মহাসচিব থেকে শুরু করে সালাউদ্দিন সাহেব থেকে শুরু করে মির্জা আব্বাস থেকে শুরু করে রিজভী ভাই থেকে শুরু করে তারা সবাই যে নির্বাচন করে একটা পাগল হয়ে গেছে, তোতা পাখির মতো বলা শুরু করেছে, যেখানে যাই সেখানে নির্বাচন, সেখানে তারা সংস্কারের কথা বলে না। এবং আমার কাছে মনে হয় যে বিএনপির শীর্ষ নেতৃত্বের সাথে বা শীর্ষ নেতৃত্বের যে বার্তা, তারা নিজেরাই আত্মস্থ করতে পারে নাই। এবং এইখানে আমার মনে হয় একটা বড় ধরনের গ্যাপ আছে, এবং এটা গ্যাপ থাকার কথা। কারণ এই যে রাজনৈতিক নেতৃত্ব দীর্ঘদিন ক্ষমতা থেকে ক্ষমতার বহির্ভূত থাকায় তাদের মধ্যে এক ধরনের মানে কি বলে, ক্ষুধা বা দ্রুত ক্ষমতায় যাওয়ার একটা প্রবণতা তাদের মধ্যে আছে। কারণ অনেকেই বলে, বিএনপির অনেক নেতৃত্বও বলে, প্রকাশ্যই বলে যে আমরা তো 15 বছর যাবৎ ক্ষমতার বাইরে, অর্থাৎ তাদের দ্রুত ক্ষমতায় যেতে হবে। এবং এখানে আরেকটা কারণ থাকতে পারে যে বিএনপির নিচের তলা যারা রাজনৈতিক কর্মী আছে তারাও নির্বাচন চায়। তারা আমরা দেখেছি যে গণঅভ্যুত্থানের পরপরই হাট ঘাট মাঠ সব তারা দখল করে নিল, এবং এই দখলদারিত্ব তাদের অব্যাহত রাখতে হলে, কারণ তারা তো এখন সুবিধাভোগী, তারা সুবিধা লাভ করছে, এটাকে তারা বৈধতা দেওয়ার জন্যে, তাদের দখলদারিত্ব বৈধতা দেওয়ার জন্যে তাদের সরকার আসা দরকার, এবং তারাও নির্বাচন চাচ্ছে। তা আমার ধারণা বিএনপির শীর্ষ নেতৃত্ব তার রাজনৈতিক কর্মীদের এক ধরনের আশ্বাসের মধ্যে রাখা। কারণ এটা ঠিক যে আজকে যদি নির্বাচন হয়, বড় দল হিসাবে বিএনপির সরকার গঠনের সম্ভাবনাই বেশি। অনেক। ধন্যবাদ আপনাকে। আমরা আবার আসবো আপনার কাছে।